হ্যালো বন্ধুরা, তো আমি আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব পনির দিয়ে বাঁধাকপি। তো দেখতেই পাচ্ছ আলু কাটা, পনির কাটা আর বাঁধাকপি কাটা। তো আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বাঁধাকপি সিদ্ধ করতে বসে দিয়েছি, আর একটাতে কড়া গরম করতে দিয়েছি। তো কড়াটা দেখো ভালোই গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি, বাটারটা একটু কম হয়েছে, আর একটু দিতে হবে আমাকে বাটারটা। তো দাঁড়াও নাড়িয়ে নিই, তারপর দিচ্ছি আর একটুখানি বাটার দিয়ে আমি পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, এতে আমার ভাজা হয়ে যাবে পনিরটা। দেখো এবার পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কাটা রয়েছে, একদম ছোটো ছোটো করে কেটেছি। তো পনিরগুলো আমি দিয়ে দিলাম। এবারে হালকা করে অল্প একটু নুন দেবো, আর কিছু দেবো না এর মধ্যে। তো দেখো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে পনিরটা আমার ভাজা হয়ে গেল। তো এরপরে আমি আরেকটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো আর একটুখানি গোটা জিরে দেবো। দেখো কিন্তু কী বলো তো, ভিডিওটা আমি একাই করছি, রান্নাটাও একা করছি, যার কারণে একটু আমার অসুবিধাই হচ্ছে। তো দেখো ঠিক করে হয়তো ভিডিওটা করতেও পারছি না। তো দেখো তোমরা, তো তারপরে এবার এটা আমার গরম হয়ে যাবে। দেখো আমার ভাজা ভাজা হয়ে যাবে, এটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো। তো চলো আলুর টুকরোগুলো দিয়ে দেওয়া যাক। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আমি। দেখো আলুগুলো দিয়ে দিলাম। আমার পাশের বাড়িতে গান চলছে, তো হয়তো একটু ডিস্টার্ব হবে তোমাদের। তো দেখো আলুগুলো আমি হালকা করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। তো আমি কিন্তু আলুগুলো তুলবো না, আমি বেশিও ভাজবো না আলুগুলো, যে এই হালকা ভাজবো। এর মধ্যে আমি মশলাটা কষাবো, তাহলে কী হবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি নুন আর হলুদ দিয়ে হালকা করে আমি ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আছে, মশলার মধ্যে আদা, জিরে আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো এটা পুরোপুরি নিরামিষ হচ্ছে। তো দেখো মশলাটা আমি কষিয়ে নেবো, আর এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো, যেমন দেবো নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দেবো, চিনি দেবো। তোমরা যে যেমন বাঁধাকপিতে মিষ্টি খাও সেরকমই মিষ্টি দিও। তো দেখো চিনিটা দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দেবো আমি, আর যেহেতু জিরে গুঁড়ো দেওয়া আছে আর দেওয়া দরকার নেই। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো। কষানো হবে কখন বুঝবো, যে আলুর থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে, আলুর মধ্যে লেগে থাকবে না, তখন ভাববো কষানো হয়ে গেছে। এই যে যেমন এটা দেখো আলুর থেকে ছেড়ে যাচ্ছে মশলাটা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। আর আমি অফ ক্যামেরাতে না একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখানো হয়নি তোমাদের সাথে। তো তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে মাখিয়ে নেবো না বাঁধাকপিটাতে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। তা যেহেতু বাঁধাকপিতে একটু জল বেরিয়ে যাবে, জলসা জলসা হবে, তো এটাকে ভালো করে কিন্তু টানাতে হবে, পুরো মাখা মাখা হবে, জল জল ভাব থাকবে না। তো দেখো বাঁধাকপিটা আমার কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেল আমার বাঁধাকপিটা, হালকা একটু ভিজা ভিজা আছে, কেন এটা পনির দিতে হবে, তো যার কারণে পনির দিয়ে আবারও কষাতে হবে। ওই জন্য এরকমভাবেই আমি এই অবস্থাতে আমি পনিরটা দিয়ে দিলাম। দেখো ভাজা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আমাকে কষাতে হবে এটাকে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেন কি বলো তো, পনিরের ভিতরে মশলাগুলোও ঢুকবে, তাহলে খেতেও ভালো লাগবে। তো দেখো পনিরটা মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু পুরোপুরি আমার নিজের রেসিপি, এটা আমি নিজেই তৈরি করেছি। যে পনির দিয়ে সব কিছু এগুলো খাওয়া যায়, তাহলে বাঁধাকপিটা একটু ট্রাই করে দেখি। তো দেখো আমার মাখা মাখা হয়েই গেছে, লেগে যাচ্ছে কড়াইতে, দেখো তোমরা বুঝতেই পারছো। তো এই রেসিপিটা একদিন করে খেও, দেখো কেমন লাগে। তো এই দেখো সানরাইজের আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে দেবো, বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিলাম। দেখো বাটারটা একটুখানি দিতে হবে, আমি একটুখানিও দেবো বাটারটা। এবার যেহেতু একা ভিডিও করছি, তো একটু লেটে লেটেই হচ্ছে সব কিছুই। তো দেখো বাটারটা আমি দিয়ে দিলাম, আর একটু আমি পরে দিয়ে দেবো। তো যাই হোক, এবারে
নাবাতে হবে। হয়ে গেছে আমার এটা। তো দেখো নাবিয়ে নিয়েছি। এটা কেমন লাগলো তোমরা বলো আমাকে, কমেন্ট করে লাইক দিও, একটা শেয়ার করে